মার্কেটে কৃষক ব্যাপারীরা পেঁয়াজ আমদানি করে আরো লসের মুখোমুখি। এ বিষয়ে আর কিছু জানবো ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমরা কিছু তথ্য পেয়েছি, কৃষক ব্যাপারীরা যেখানে ন্যায্য দাম পাওয়ার কথা সেখানে আরো লসের মুখোমুখি হচ্ছেন পেঁয়াজ নিয়ে। ব্যাপক ব্যাপক। ব্যাপক? জি। কি কোন এত লস? এত লস, কেজিতে 10-12 টাকা 14 টাকা নাই। কেজিতে? কেজিতে কত টাকা পাওয়ার কথা ছিল? এই মাল 1400-1300 টাকা কিনা বেচার কথা ছিল 42 টাকা, আজও এই মাল বেচতেছে 26 টাকা। গাড়িতে 1.5 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ এরকম লস করে চলে যাচ্ছে। যাচ্ছে। আপনার পেঁয়াজ কোনগুলো? এগুলা? আমার ওগুলা। এগুলো আপনার পেঁয়াজ? জি আচ্ছা আচ্ছা, এগুলো তো লস যাচ্ছে, জি তাই না? জি এই যে পেঁয়াজ আপনার, জি। এগুলো কোথা থেকে আনছেন? ফরিদপুর তালমা, ফরিদপুর তালমার হাট। আচ্ছা, ওইখান থেকে কিনে নিয়ে আসছেন। জি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আচ্ছা, পেঁয়াজ নিয়ে কি কৃষকরা কি আসলে বিপাকে পড়ে গিয়েছে? বিভাগের তো পড়ছে, একদিন বিকলে আরেকদিন বিকে না, একদিন ইয়া হইলে আরেকদিন হয় না, ওই হতাশা হইয়া তুললে আরো বিভাগে পড়ে। মনে করতেছে আবার ইন্ডিয়ান মাল আসে নাকি, এই মাল ভূমিকাটা এখন তৈরি রয়ে গেছে। মনে করতেছে আবার বাজার কুর্মি যায়, ওই হতাশে তুললে আরো বিপদে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর তার মানে এই পেঁয়াজ নিয়ে এখনো সেই বিপাকে পড়ে আছেন, জি তাই না? জি। মানে উন্নত কি কৃষকদের আছে এখনো? হ্যাঁ, কৃষকরা তো উন্নত দিকে এখনো যাচ্ছে না। না না না, ন্যায্য মূল্য ইতি পাচ্ছে না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, ডেলি জনের দাম বেশি। লোকজন খাটাইতে গেলে 700-800 টাকা দিতে হয়, নাইলে তাগো চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আর 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 বিপদে পড়ে যায় না? জি। আচ্ছা, আজকে চলমান বাজার পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি চলছে? সর্বোচ্চ মনে করেন 27 টাকা 28 টাকা, আর নিচে 22, 23, 24। আচ্ছা, বাজারে হালি পেঁয়াজ কত বিক্রি চলছে? এই 25, 23, 22 বিক্রি চলছে না? জি। রসুন কত বিক্রি চলছে? রসুনের কথা আমি বলতে পারবো না, রসুন এই করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মার্কেটে দেখেন না রসুন কত বিক্রি চলছে? না। আচ্ছা, তাহলে আলু তো দেখেছেন কত বিক্রি হইতো আলু? আলু 10 টাকা থেকে 11 টাকা বাজার আছিল, অনেক 9 টাকা বেছে, 10 টাকা বেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 8-9 টাকা, এটা কি বাজার হইলো? এই তো অনেক কি করবো, আনছে খায় না, নেয় না, না, চলে। এই বাজারে আপনার কি মনে হয় কৃষকরা কি স্বস্তি মিলে এই বাজারে? এই বাজারে কৃষক তো একদম এখন ক্ষুধা বদলির বস পায় না। যে বীজ লাগাইছে, বীজ জমির জমা সার ওগুলি তো সব বাদ, খালি তুল্লা বদলির বসা গাড়ির বসা দিয়া তাদের দিন যাওয়ার কোন রকম চলার সমস্যা হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, মানে বিপদ আর কোন বিপদ, সব দিক দিয়ে বিপদ। জি। মানে বাঁচার কোনো উপায় নাই। বাঁচার কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, যদি মানে আল্লাহ না বাঁচায়, বাঁচার কোনো উপায় নাই। সরকার তো আর এগুলি দেখে না। সরকার তো ওই একদিন একটু ভালো হয়েছে, ভুক্ত অধিদপ্তর পাঠাই দিল, কইলই জরিমানা, ওই আরো দেন। এগুলোকে কোনো কথা বলা যায় না, কথা বললেই জরিমানা জরিমানা জরিমানা। তো আর সাথে আর কি কথা বলবো, ওই জন্য আচ্ছা, কাউ কথা বলে না। মানে আরো জরিমানা বাড়ে, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে একদিক দিয়ে জরিমানা মানে যেখানে কমার কথা ছিল এবং কৃষকদেরকে সহায়তা কিংবা উপকার কথা ছিল সেখানে আরো মানে অপকার হয়ে যাচ্ছে। বক্তব্য আইসে জরিমানা করতেছে। জরিমানা করা থেকে ক্ষতি হচ্ছে কি পরিমাণ? জরিমানা ওই যে করলে মনে করেন আরোগদার জরিমানা করে, কোনো ব্যাপারীরা তো কথা কয় না, তখন ব্যাপারী উপরে আরোগদার ইয়ে করে যে আপনারা এইটা আনছেন, ওইটা মিল করেন নাই, ওইটা আনছেন এইটা মিল করেন নাই, চোতা মিল করেন নাই। কাঁচা মাল কিনলে বাজারের থেকে কার আগে কে আইব হুতাশে দিশা থাকে না। কই চোতা কই কি, হেরা তো আইয়া এই খুঁট ধরে ওই খুঁট ধরে, এমবেলে হাকে অমবেলে হাকে, হ্যাঁ তার খুঁড়ের শেষ নাই। এরা পরের বেতন ভুক্ত চাকরি করে, সরকারের বেতন পায়, খায়, ভেগো ধরতে তার কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরা দললই হেগো খেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভয়ের তালিকা।